আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা আজ ভেক্টরের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে একাধিক ভেক্টর, অর্থাৎ দুইয়ের বেশি কোনো ভেক্টর যদি কোনো বস্তুতে ক্রিয়া করে, সেক্ষেত্রে লব্ধি নির্ণয় আমরা কিভাবে করব তার একটা সহজ পদ্ধতি শিখে নেই। এক্ষেত্রে আমরা যে কাজটি করব, প্রত্যেকটি ভেক্টরের উপাংশ অর্থাৎ এক্স অক্ষ বরাবর উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করে নিব। ঠিক আছে, আসো। আমরা দেখতে পাচ্ছি একটা বাক্স যা 5 কেজি ভরের। এখানে 7 নিউটন, 5 নিউটন, 10 নিউটন এবং 5 নিউটনের 4টি বল ক্রিয়া করছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে ত্বরণ কত? ত্বরণ কত? ধরো আমার প্রশ্ন এটা। তাহলে আমরা জানি এফ সমান এম এ। প্রথমেই আমাদের আগে এফটা বের করতে হবে, কিন্তু এখানে তো একটা এফ না, 4টা এফ কাজ করছে। তাহলে আমরা আসো প্রত্যেকটা এফ এর বা বলের আগে উপাংশটা নির্ণয় করব। আগে আমরা এক্স অক্ষের উপাংশ নির্ণয় করব। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যে ত্রিকোণমিতিতে যে 4টা চতুর্ভাগ শিখেছিলাম, সেখানে কিন্তু এক্স অক্ষের এই যে ধনাত্মক দিক, এটার সাথে কিন্তু আমরা কোণের হিসাব করেছি। ধরো আমি একটা ভেক্টর, এই যে এই ভেক্টরটার উপাংশ বের করতে চাচ্ছি, আমরা তখন কি করব? এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে সেটা বের করব। ধরো কথার কথা আমি ধরি এক্স অক্ষের সাথে থিটা কোণে আছে, তাহলে এটা যদি হয় এফ, তাহলে এফ এক্স অর্থাৎ এক্স অক্ষ বরাবর উপাংশ হবে এফ কজ থিটা, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে এফ সাইন থিটা। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখন আসো আমরা খেয়াল করি, প্রথমেই এক্স অক্ষ বরাবর উপাংশগুলো আমরা যোগ করে নেই। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশগুলো আমরা যদি যোগ করি, তাহলে প্রথমেই আসো এফ এক্স, আমরা প্রথমে এটা নিলাম 7 নিউটন, তাহলে 7। এখন তোমরা বলো তো এটা কোন অক্ষ বরাবর? স্যার এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর। তাহলে এক্স অক্ষের সাথে কত কোণ? 0 ডিগ্রি। তাহলে এখানে হবে এফ কজ 0 ডিগ্রি। তুমি চাইলে শুধু এফ ও শুধু 7 লিখতে পারো, আমি জাস্ট এভাবে রাখলাম। ঠিক আছে, এবার আসো একই সাথে আমরা এফ ওয়াইটাও যদি চিন্তা করি, তুমি উপরে ঠিক যে কোণটার কজ নিয়েছো, নিচে সেইটার সাইন নিয়ে নিবে। তাহলে এই 7 সাইন 0 ডিগ্রি। তাহলে আমার কার ঝামেলা শেষ? এই 7 নিউটনের ঝামেলাটা শেষ। এখন আমরা কোথায় যাব? আমরা এই 5 নিউটনের ঝামেলায় চলে যাচ্ছি। আসো তাহলে বন্ধুরা একটু খেয়াল করো, এই জায়গাটায় আমাদের প্রথমেই আমরা লিখলাম 5। এখন তোমরা বলো তো এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ? 90 ডিগ্রি। তাহলে 5 cos 90 ডিগ্রি, আর এখানে হবে কি 5 sin 90 ডিগ্রি। উপরে যেটার cos, নিচে সেটারই sin। তাহলে এবার আমার এই 5 এর ঝামেলা শেষ। এবার আসো এই 10। তাহলে উপরে আমি লিখলাম প্লাস 10 লিখলাম, নিচেও আমি প্লাস 10 লিখে রাখি। উপরে হবে cos, নিচে sin। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, আমার ওই 10 নিউটন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনটা উৎপন্ন করেছে? এই যে এই টোটালটা। তাহলে এটুকু হচ্ছে 90 আর এটুকু হচ্ছে 30, তার মানে 120। তাহলে এখানে হবে 10 cos 120, আর এখানে হবে 10 sin 120। তাহলে ওটারও ঝামেলা শেষ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের এই যে এই 5 নিউটনের ঝামেলায় চলে যাচ্ছি। খেয়াল করো, আমাদের এই 5 নিউটনটা কিন্তু কত কোণ উৎপন্ন করেছে? দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে এই টোটালটা, তার মানে এইটুকু হচ্ছে আমাদের 180, তার সাথে 60 যোগ করলাম, তার মানে 240। তাহলে প্লাস দেখো 5 cos 240, আর এখানে 5 sin 240। ক্লিয়ার? এবার ক্যালকুলেটরে আমরা এই মানগুলো যদি বসাই, তাহলে
এখানে কত পাবো, -0.5 নিউটন পাবো, আর এই জায়গাটায় আমরা কত পাবো, 9.33 এত নিউটন পাবো। তাহলে এখন আমাদের এফটা কি হবে, দেখো এই এফটা হবে √of fx হোল স্কয়ার fy হোল স্কয়ার। এখানে সুন্দর মতো fx এর জায়গায় -0.5 এত স্কয়ার, আর এই জায়গাটায় 9.33 এত স্কয়ার, এটা আমরা করে ফেলি, এটা আসবে 9.34338, আমরা এত নিউটন রেখে দিলাম। তাহলে আমরা জানি F সমান ma, সুতরাং A সমান F বাই m, m এর মান 9.34 আর F এর মান আর m এর মান কত, 5। এটা করলে আমরা পাবো 1.8 সামথিং, আমরা ধরো এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে আমাদের ত্বরণের মান। এখন আসো ত্বরণের দিক। দেখো আমাদের মূল ঘটনাটা আসলে কি, মূল ঘটনাটা হচ্ছে আমাদের এই জায়গাটায় fx যেটা, সেটা কিন্তু আসলে এই বরাবর, fx হচ্ছে ওই বরাবর 0.5, আর fyটা হচ্ছে এই বরাবর কত, এটা হচ্ছে 9.33, আর এদের লব্ধিটা আসলে কাজ করবে এই রকম কোন একটা দিকে, এই যে আমাদের F। তো আমরা জানি বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়, অর্থাৎ ত্বরণ সেদিকেই হয়। এখন এই কোণটা আমরা বের করতে চাচ্ছি। এখন কেউ যদি বলো যে স্যার আমি এইটার সাথে থিটা কোণ ধরবো, কোনো সমস্যা নাই, তুমি সেটাও ধরতে পারো, কিন্তু আমরা যেহেতু আমাদের সকল হিসাব নিকাশ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরেছি, অর্থাৎ এই দিকের সাথে ধরেছি, তাহলে আমরা ধরে নিচ্ছি এই যে থিটা কোণ এটা আমরা বের করব। তাহলে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে fy আর ভূমি হচ্ছে fx। এখন এখানে আমরা মানটা বসাবো, সুতরাং থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স fy কত, আমাদের ওয়াইটা হচ্ছে 9.33 আর fx টা হচ্ছে -0.5। বন্ধুরা এখানে চিহ্ন সহ কিন্তু আমাদের বসাতে হবে। তাহলে এটা যদি আমরা করি তাহলে আমাদের কারো ক্যালকুলেটর আসবে এই যে এই রকম একটা অ্যান্সার আসবে এত ডিগ্রি। এই কথার অর্থটা আসলে কি, এই কথার অর্থ আসলে দেখো আমি কিন্তু ধরেছি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, বাট আমার অ্যান্সারটা মাইনাস আসছে, অর্থাৎ আমার অ্যান্সার আসছে এইটা, এই যে এইটা। তাহলে এটা আসলে কত, এটা আসলে 86.93। কিন্তু তুমি যদি বলো যে অর্থাৎ ত্বরণ হবে এত যা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, তখন তোমাকে বলতে হবে 86.93, তখন আর মাইনাস বলার দরকার নাই, মাইনাস মানেই বন্ধুরা হচ্ছে ওই দিকটায় এক্স অক্ষের বিপরীত দিকে। এখন আসো তাহলে এক্স অক্ষের বিপরীত দিকের সাথে যদি 86.93 ডিগ্রি হয়, তাহলে ধনাত্মক দিকের সাথে কত, 180 থেকে বিয়োগ করলে যা হবে সেটা হবে অ্যান্সার। 180 থেকে আমরা 86.93 বিয়োগ দিব, এটা কিন্তু বিয়োগ দিব না, দেখো সামনে একটা মাইনাস আছে, এটা তুমি যোগ দিবা, অর্থাৎ তোমার ক্যালকুলেটরে যে রেজাল্টটা উঠে আসছে তুমি জাস্ট অ্যান্সার 180 প্লাস অ্যান্সার এটা লিখলেই পেয়ে যাবা। 180 প্লাস অ্যান্সার আমি এটা দিলাম, অ্যান্সারটা আসতেছে কত, 93.06 এত ডিগ্রি। ক্লিয়ার বন্ধুরা? তো এই হচ্ছে আমাদের বিষয়টা। এখন কেউ যদি বলো যে স্যার ধরেন আমি যদি এদিকেই, আমি তো স্যার সবগুলো আসলে নরমালি একটা হিসাব দিয়ে করি, সেটা হচ্ছে যেমন এখানে আমি যে 7 নিউটন, এটা স্যার এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল, তাই না? তাহলে
আমি কি করলাম স্যার, এখানে এত ঝামেলা না করে শুধু 7 লিখলাম, যেহেতু এটা এক্স অক্ষ ধনাত্মক দিকে ক্রিয়াশীল, আমি শুধু 7 লিখলাম, কোনো সমস্যা নাই। স্যার ওয়াই অক্ষ বরাবর 5 নিউটন সম্পূর্ণ কাজ করছে, তাহলে এক্স অক্ষ বরাবর তার কোনো ভূমিকা নাই, ওটার জন্য স্যার আমি কিছুই নিলাম না, 0। ওকে, দ্যাটস ফাইন। আবার স্যার দেখেন 10 তো স্যার এইদিকে, এই যে এইদিকে, তাহলে এই রকম ভাবে তার উপাংশ আমি পাবো। এখন এখানে আমাদের দেয়া আছে 30 ডিগ্রি, তাহলে আমি জানি যার সাথে কোণ থাকে তার সাথে কজ, আমি এখানে লিখলাম 10 10 কজ 30 ডিগ্রি, আর এখানে লিখলাম 10 সাইন কত, সাইন 30 ডিগ্রি, যার সাথে কোণ নাই এটা। এখন স্যার এটা আমি এখানে বসাবো, এখন আমি কি স্যার এখানে 10 সাইন 30 ডিগ্রি বসাবো নাকি অন্য কিছু? বন্ধুরা একটু খেয়াল করো, তুমি কিন্তু তীর চিহ্ন এদিক দিয়ে বুঝিয়ে দিয়েছো যে 10 সাইন 30 ডিগ্রি এটা আসলে কোন দিকে কাজ করছে, ওই দিকে কাজ করছে। সুতরাং এখানে অবশ্যই 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 তোমাকে নিজ দায়িত্বে মাইনাসটা বসিয়ে নিতে হবে। আমি আগে তোমাদের যেটা শিখেছি সেক্ষেত্রে তোমার টেনশনের কিছু নাই, যোগ 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 করে যাবা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনটা যখন হিসাব করবা জাস্ট যোগ বসাইলে হয়ে যাবে, ক্যালকুলেশন করার পর অটোমেটিক মাইনাস চলে আসবে। কিন্তু তুমি যদি এইভাবে টুকরা টুকরা অংশ, যেমন এই যে যেটা বললাম যে স্যার এই দিকে আর এই দিকে রূপাংশ কাজ করবে, দেখো এই দিকটা স্পষ্ট বোঝা যাচ্ছে এক্স অক্ষের বিপরীত দিক অর্থাৎ ঋণাত্মক দিক, সেজন্য তোমাকে নিজ দায়িত্বে এখানে মাইনাস বসাইতে হবে। এখন আসো আমরা এইটার ক্ষেত্রে একটু ঘটনাটা বুঝি। স্যার 10-এর ঝামেলা শেষ, এবার আসেন এই যে 5 নিউটন, 5 নিউটন তো স্যার এইভাবে কাজ করছে। এখন এই দিকে দেয়া আছে 60 ডিগ্রি আর এই দিকে দেয়া কিছু নাই। আচ্ছা, তাহলে স্যার এই দিকে আমি লিখবো 5 cos 60 ডিগ্রি, যার সাথে কোণ থাকে তার সাথে cos, আর এই দিকে লিখবো 5 sin 60 ডিগ্রি। এটা তো y এর হিসাব, কিন্তু আমার x এর হিসাব হবে এটা, তাহলে আমি এখানে লিখবো 5 cos 60 ডিগ্রি। এর আগে আমি মাইনাস দিব, কেন মাইনাস দিব? কারণ দেখো এর তীর চিহ্নটা কিন্তু এই দিকে, আশা করি বুঝতে পেরেছো। এখন তুমি যদি এটা হিসাব করো 7, এখানে আসবে হচ্ছে -5, আর এখানে আসবে হচ্ছে -2.5, ফাইনালি -0.5 নিউটনই আমি পাবো, আগে কিন্তু সেটাই পেয়েছিলাম। তুমি এভাবেও ভেঙে ভেঙে করতে পারো, ঠিক আছে? তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।